আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি শারমিন শেফা চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে বাগানে বের হইছি, এই যে বিকালে একটু কাজ করতেছি আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেই আমার গালি দেওয়া বাগান রেডি করার আপডেট। সো আমি আজকে পেঁয়াজের পাতা কাটার জন্য বের হইছি আর একটু টুকটাক বীজ লাগাইলাম। পেঁয়াজের পাতাগুলো দেখেন মাশাল্লাহ কত বড় হয়েছে। আজকে একটু বাঁধাকপি ভাজি করব, ভাবলাম একটু কেটে বাসার পেঁয়াজের পাতা খাই। মানে এগুলো এত বড় হয়ে গেছে যে মাঝখান দিয়ে ভাঙি গেছে, আমার মতো খাটো না মাশাল্লাহ। তো এগুলো প্রত্যেকবার এইভাবে কাটার পরে এইভাবে আবার রিব্যাক হয়, মাঝে মধ্যে কাটি কাটি ভালো লাগে। এটা তো আরো বড় হইতো না, লম্বায় ভাঙি গেছে মাঝখানে আর একবার তো খাওয়া হয়েছে এগুলা অনেক পুরানো হয়ে গেছে না, একবার খাইছি না পাতা। হ্যাঁ আমি কেটে দিছি একবার। আর মনে হয় না কাটলে এখানে পেঁয়াজ হইতো। আমি তো পেঁয়াজ খাওয়ার জন্য দিই নাই, এই দুইটা পেঁয়াজ কি দরকার? দেখতে সুন্দর না গাছের পেঁয়াজ, কিন্তু পাতাগুলা বেশি ইম্পর্টেন্ট। অনেকগুলো পাতা হয়েছে। সো এই তো প্রতিবার পেঁয়াজ কাটার পরে, পেঁয়াজ পাতা কাটার পরে এরকম করে অটোমেটিকলি আবার বের হবে। লাইক অ্যারাউন্ড 10 থেকে 12 দিনের মধ্যে এটা আবার খাওয়ার উপযোগ্য হয়ে যাবে। এটা হচ্ছে আমার বোম্বে মরিচের চারা, একটা করে এভরি ইয়ার বোম্বে মরিচ রাখি। আর এই যে আমার ধনিয়া পাতা বেরোছে মাশাল্লাহ। কিছুদিন আগে যে ভিডিওটা করা হয়েছিল মূলা শাকের সিডস দিছিলাম, মাশাল্লাহ আমার শাকগুলা এরকম হয়েছে। এগুলা ধরতেও আসলে ভালো লাগে। আর এইখানে আজকে নতুন করে কিছু সিডস দিলাম, লাইক লাউ, করলা, বরবটি, এগুলা সিডস ঢেকে দিছি কারণ রাত্রেবেলা কাঠবিড়ালি প্রচুর ইয়া করে। আমার ধনিয়া পাতা মাশাল্লাহ। এগুলা হচ্ছে পালং শাক, লাগাইছি কিছু বেগুনের চারা, যদিও বা এখনো পরিপক্ক গার্ডেন হয় নাই, গার্ডেনের চেহারা অনেকবার চেঞ্জ হবে। কিছু টমেটো, আর এগুলাও হচ্ছে পালং শাক। সো এই তো শাক তোলার পরে একটু শাক ভাজি করলাম ফ্রেশ ফ্রেশ। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি শেফা। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।